হ্যালো বন্ধুরা, আজকে আমরা ক্লাস 7-এর কোষে দেখি 1.4-এর 17 পেজের 12 থেকে অঙ্কগুলি করব। আগের ভিডিওতে 6 থেকে 11 পর্যন্ত অঙ্কগুলি করে দেওয়া হয়েছে। সেই ভিডিও যদি না দেখে থাকো, এই ভিডিও ডেসক্রিপশানে সেই ভিডিওর লিঙ্কটি দেওয়া আছে, চাইলে দেখতে পারো। চলো 12 থেকে অঙ্কগুলি শুরু করি। 12 অঙ্কটি কী বলছে? শিবাজি সংঘের ক্লাবে যতজন সদস্য আছে প্রত্যেক সদস্য সংখ্যার 5 গুণ টাকা চাঁদা দিয়েছে। 51,52,05 টাকা উঠেছে। হিসেব করে দেখি ক্লাবের সদস্য সংখ্যা কত। চলো অঙ্কটি করে নিই। 12 অঙ্কটা ধরি ক্লাবের সদস্য সংখ্যা সমান x জন। তাহলে প্রত্যেক সদস্য চাঁদা দিয়েছে সমান কত? বলছে সদস্য সংখ্যার 5 গুণ। সদস্য সংখ্যার 5 গুণ। তাহলে এটা তো আমরা কি লিখছি? সদস্য সংখ্যা হচ্ছে x এর 5 গুণ। এটা সমান লিখতে পারি x গুণিত 5। এটা সমান লিখতে পারি 5x। তাহলে 5, তাহলে প্রত্যেক সদস্য টাকা দিয়েছে, অতএব প্রত্যেক সদস্য চাঁদা দিয়েছে সমান 5x টাকা। অতএব তাহলে মোট চাঁদার পরিমাণ, সকল সদস্য মিলে মোট চাঁদার পরিমাণ কত? অতএব মোট চাঁদার পরিমাণ সমান সদস্য সংখ্যা গুণিত প্রত্যেক সদস্যর চাঁদার সংখ্যা। তাহলে সদস্য সংখ্যা x গুণিত 5x, তাহলে এত টাকা। তাহলে এটা সমান হবে x স্কোয়ার 5x স্কোয়ার টাকা। প্রশ্নানুসারে এই 5x স্কোয়ার সমান কত বলছে? 5,15,205 টাকা। 5,15,205 টাকা বা x স্কোয়ার সমান কত? 5,15,205 ভাজিত 5 বা x স্কোয়ার সমান, এটাকে ভাগ করলে কত হবে? 5,1,5,2,0,5 ভাজিত 5, 5,1,5, 1, 5 দুটো সংখ্যা নামছে, এটা 0, 5,3,15, 5,3,15 আবার 0, 2 হবে না, দুটো সংখ্যা নামছে এখানে 0, 4, 5,20, 0, 5, 1,5 বা x স্কোয়ার সমান 10, 30, 41 বা x সমান √10, 30, 41 এর বর্গমূল করে পাই। এর বর্গমূল করলে কত হবে? 10, 30, 41 এর বর্গমূল দুটা করে সংখ্যা ধরতে হবে। 3 তিরিকে 9, বিয়োগ করলে 1, দুটো সংখ্যা 100 নামবে। 3 দ্বিগুণ 6, তাহলে 2 দিয়ে গুণ করলে 2 একে 2, 2 দুগুণে 4, 12, 12, তাহলে 124 এখান থেকে বিয়োগ করলে 6,
দুটো সংখ্যা 41, 2 দ্বিগুণ 6, 2 দ্বিগুণ 4, 1 1, তাহলে 6 4 1, এটা সমান 0, বা x সমান 3 2 1 গুণিত 3 2 1, বা x সমান 3 2 1। অতএব ক্লাবের সদস্য সংখ্যা, অতএব ক্লাবের সদস্য সংখ্যা সমান 321 জন। এটা হচ্ছে আমাদের উত্তর। চলো বন্ধুরা এরপর অঙ্কটা করে নিই। এরপরের অঙ্কটা 13 অঙ্কটা কি বলেছে? 13 অঙ্কটি বলেছে, দার্জিলিং এর এক বাগানের মালিক মোট 1080টি কমলালেবু পেড়েছেন। সেই কমলালেবু কতগুলি ঝুড়ি এনে তার প্রতিটি ঝুড়ির সংখ্যার সমান কমলালেবু রাখতে গিয়ে দেখলেন 9টি কমলালেবু কম পড়েছে। তিনি কতগুলি ঝুড়ি এনেছেন হিসেব করে দেখি। ধরি বাগানের মালিক এক্সটি ঝুড়ি এনেছেন, এক্সটি ঝুড়ি এনেছেন, বলছে এক্সটি ঝুড়িতে এক্সটি করে কমলালেবু রাখলেন। এক্সটি ঝুড়িতে এক্সটি করে কমলা লেবু রাখলেন। অতএব এখন মোট কমলা লেবুর সংখ্যা, অতএব এখন মোট কমলা লেবুর সংখ্যা সমান কত হবে? এক্স গুণিত এক্স, কারণ এক্সটি ঝুড়িতে এক্সটি করে কমলা লেবু লিখেছেন। এক্স গুণিত এক্স টি সমান এক্স গুণিত এক্স, এক্স স্কোয়ার টি কমলা লেবু আছে। তো বলছে ওই কমলা লেবুগুলি প্রতিটি ঝুড়িতে সমান সংখ্যক রাখতে গিয়ে দেখলে 9টা কমলা লেবু কম পড়েছে। তাহলে প্রতিটি ঝুড়িতে সমান সংখ্যক কমলা লেবু রাখতে গিয়ে দেখলেন 9টি কমলা লেবু কম পড়েছে। তাহলে অতএব এখন কমলা লেবুর সংখ্যা সমান এক্স স্কোয়ার বিযুক্ত 9, কেন কম পড়েছে, তাহলে এক্স স্কোয়ার বিযুক্ত 9টি কমলা লেবু। তাহলে প্রশ্নানুসারে এক্স স্কোয়ার মাইনাস 9 সমান 1080, বা এক্স স্কোয়ার সমান 1080 যুক্ত 9, এটা বিযুক্ত ছিল, সমান চিহ্ন পাশে গেলে যুক্ত হবে, বা এক্স স্কোয়ার সমান 1089, বা এক্স সমান রুট ওভার 1089, 1089 বর্গমূল করে পাই
1089 বর্গমূল করে পাই 3, 3 3 9, 1, 3 দ্বিগুণ 6, 8 9, এটা 3 দিয়ে গুণ করলে 3 3 9, 6 3 18, এটা 0, বা x সমান √33 গুণিত 33, বা x সমান 33। অতএব তিনি 33টি ঝুড়ি এনেছিলেন। এটা হচ্ছে আমাদের উত্তর। তাহলে বন্ধুরা এবার 14 অঙ্কটি করে নিই। 14 অঙ্কটি কি বলেছে? 14, বকুলতলার একটি পুকুর সংস্কার করতে পঞ্চায়েতে যতজন লোক নিযুক্ত করেছিলেন তারা ততদিন কাজ করে মোট 12,375 টাকা পেয়েছেন। প্রত্যেক সৈনিক যদি 55 টাকা পান, এই প্রত্যেকে দৈনিক যদি 55 টাকা পান, তবে কতজন লোক কাজ করেছিলেন হিসেব করে দেখি। আমাদের করণীয় কি বলছে? 14, ধরি পুকুর সংস্কারে x জন লোক কাজ করেছিলেন। ধরি পুকুর সংস্কারে x জন লোক কাজ করেছিলেন। তাহলে x জন লোক কাজ করে x দিনে, তাহলে বলছে x জন লোক কাজ করে x দিন, তাহলে বলছে একজন লোক কাজ করে একদিনে 55 টাকা পায়। তাহলে একজন লোক কাজ করে একদিনে পায় 55 টাকা। এটা বইতে লেখাই আছে। তাহলে x জন লোক কাজ করে একদিনে পায় কত টাকা? 55 গুণিত x টাকা। আর x জন লোক কাজ করে x দিনে পায় কত? আরো বাড়বে। তাহলে 55 গুণিত x আবার গুণিত x টাকা। তাহলে এটা সমান কত লিখতে পারি? x গুণ x, x স্কোয়ার গুণিত 55, তাহলে 55 x স্কোয়ার টাকা। অতএব প্রশ্নানুসারে কি বলছে? 55 x স্কোয়ার সমান 12,375 টাকা। তাহলে x স্কোয়ার সমান কত? 12,375 ভাজিত 55। এটাকে ভাগ করলে কত হবে? এটা সমান হবে 225। এটা আমরা ক্যালকুলেটর ব্যবহার করেছি। বা এক্স স্কোয়ার এক্স সমান এটা সমান রুট করে দিই 225। এটা সমান 225 একে বর্গমূল করে পাই। তাহলে 1 1 1 1 1 2 5, 1 দ্বিগুণ মানে 2, 5 5 25, 125, 1 2 5 এটা সমান এখানে কিছুই হবে না, বা x সমান √15 গুণিত 15।
তাহলে x সমান কত হলো 15। অতএব 15 জন লোক কাজ করেছিলেন। এটা হচ্ছে আমাদের উত্তর। তাহলে বন্ধুরা এর পরের অঙ্কটা কি বলছে? 15 4 অঙ্কের কোন বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা 12, 18 ও 30 দ্বারা বিভাজ্য হিসাব করে দেখি। তাহলে 15 লিখি, 12, 18 ও 30 দ্বারা বিভাজ্য সংখ্যাটি সমান 12, 18, 30 এর লসাগু করে পাই। এর লসাগু করে কি পাবো? 12, 18, 30, এটা 2, 6 কে 6 দুগুণে 12, 9 কে 9 দুগুণে 18, 15, এটা 3, 2, 3, 5, এটাকে কোনো দিয়ে যাবে নি। তাই লসাগু সমান কি হচ্ছে? 2 গুণিত 3 গুণিত 2 গুণিত 3 গুণিত 5। তাহলে 12, 18 ও 30 দ্বারা বিভাজ্য সংখ্যাটি সমান 2 গুণিত 3 গুণিত 2 গুণিত 3 গুণিত 5। কিন্তু বলছি এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হতে হবে। এই লসাগুটি পূর্ণবর্গ সংখ্যা নয়। কারণ হচ্ছে এই যে দেখো 2 গুণিত এই দুইটা এখানে আনলাম, 2, 3, এই 3 গুণিত 3, এখানে একটা 5 আছে। তাহলে আমরা জানি কি কোনো লসাগু যদি জোড়ায় জোড়ায় সংখ্যা থাকে তাহলে সেটি হবে একটি পূর্ণবর্গ সংখ্যা। কিন্তু এখানে 5 একটি কম আছে, যদি আরেকটা 5 যদি গুণ করা হয় তাহলে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে এটাকে পূর্ণবর্গ সংখ্যা করতে গেলে এখানে একটা 5 গুণ করতে হবে, তাই এখানে একটা 5 গুণ করলাম। তাহলে এটা সমান হচ্ছে কত? এটা সমান হচ্ছে 2 কে 2, 2 দুগুণে 4, 4, আর এদিকে 3 একে 3, 3 3 9, 9, 4 36, 9 4 36, আর এদিকে 5 5 25, 36 গুণিত 25, 5 6 30 0, 5 থেকে 3, 6 3 8, 5 3 15, 3 18 গুণিত 6 কে 6, 6 দুগুণে 12, 2 হাতে থাকে 1, 3 একে 3 দুগুণে 6, 1 7, তাহলে 0 0 9, এটা সমান হচ্ছে 900। এটি একটি পূর্ণবর্গ সংখ্যা। বলছে 4 অঙ্কের কোন বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা? এটি হচ্ছে 3 অঙ্কের সংখ্যা, কিন্তু এটা 4 অঙ্কের করতে গেলে একে আবার 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার দিয়ে গুণ করতে হবে। তাই 900 গুণিত 1 স্কোয়ার এটা সমান 900 লিখতে পারি। আচ্ছা, 900 গুণিত 2 স্কোয়ার, 4 কে 2 কে 2 দুগুণে 4, 4 9 36, 36, আর এর দুটো শূন্য থাকার জন্য 0। আচ্ছা, এরপরেও করা যাক। 900 গুণিত 3 স্কোয়ার, তাহলে 3 3 9, 9 9 81। আচ্ছা, এরপরে 900 গুণিত 4 স্কোয়ার, এটা 4 4 16, 16 9 9 144, তারপর দুটো শূন্য। বলছে 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা যেটা 12, 18 ও 30 দ্বারা বিভাজ্য। তাহলে এইটা 4 অঙ্কের হচ্ছে, এগুলো সব এই দুটো 4 অঙ্কের হচ্ছে বৃহত্তম বলছে। তাহলে এটা হচ্ছে এটা বড়, তাই এইটা হচ্ছে বৃহত্তম। আর এটা 5 অঙ্কের হয়ে যাচ্ছে এই নিচের সংখ্যাটা। অতএব
12, 18 ও 30 দ্বারা বিভাজ্য 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা সমান 8100। এটি আমাদের উত্তর। ঠিক আছে বন্ধু, এর পরের অঙ্কটা দেখে নিই। পরের অঙ্কটা কি বলেছে? 16 কি বলছে? 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 8, 15, 20 ও 25 দ্বারা বিভাজ্য হিসেব করে দেখি। চলো, এই অঙ্কটাও আগের অঙ্কের মতোই। 16 অঙ্কটা কি বলেছে? 8, 15, 20 ও 25 দ্বারা বিভাজ্য সংখ্যাটি সমান। তাহলে 8, 15, 20 ও 25 এর লসাগু করে পাই। লসাগু করে কি পাই? লসাগু করে পাই 8, 15, 20, 25। তাহলে 2 দিয়ে ভাগ যাবে 4, 15, 10, 25। এটা 2 দিয়ে ভাগ যাবে 2, 15, 5, 25। এটা 5 দিয়ে ভাগ যাবে 2, 3, 5, 3, 15, 1, 5। তাহলে এর লসাগু, এটা লসাগু হচ্ছে সমান 2 গুণিত 2 গুণিত 5 গুণিত 2 গুণিত 3 গুণিত 1 গুণিত 5। এটা আগের মতো সাজিয়ে লিখি। 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 5 গুণিত 5। তাহলে এটা সমান কি হচ্ছে? 2, দুটা 2 হয়ে যাচ্ছে 2, এই দুটা 2, এই দুটা 5 হয়ে যাচ্ছে 5, এই দুটা 5, কিন্তু একটা এক্সট্রা 2 আবার একটা এক্সট্রা 3 রয়ে যাচ্ছে। তাহলে কি লিখতে পারি আমরা? 8, 15, 20 ও 25 দ্বারা যে লসাগুটা বেরিয়েছে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা নয়। কেন সংখ্যা নয়? আমরা জানি জোড়ায় জোড়ায় কোনো সংখ্যা থাকলে সেটাই হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা থাকবে। মানে 2 এর পরে 2, 5 এর পরে 5, এই যে 2 এর পরে আবার এখানে যদি একটা 2, আবার এখানে যদি 3 এর পরে আবার একটা 3 যদি গুণ থাকতো তাহলে এটা পূর্ণবর্গ সংখ্যা হতো। তাই এক্ষেত্রে এটিকে পূর্ণবর্গ সংখ্যা করতে গেলে তাহলে 2 গুণিত 2 গুণিত 5 গুণিত 5, তাহলে এই 2 এর সঙ্গে আবার একটা 2 গুণ করতে হবে, এই 3 এর সঙ্গে আবার একটা 3 গুণ করতে হবে। তাহলে এইটা সমান কত হবে? এটা সমান আমরা ক্যালকুলেটর ব্যবহার করছি। এটা সমান কত হবে? এটা সমান 2 গুণ 2 2 4, 5 5 25। তাহলে 100, 3 3 9, 904, 3600। তাহলে এইটা সমান কি লিখতে পারি আমরা? 3600। এটা একটা পূর্ণবর্গ সংখ্যা, কিন্তু বলছে 5 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা। বলছে 5 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা। এটা হচ্ছে 4 অঙ্কের পূর্ণবর্গ সংখ্যা। এটাকে 5 অঙ্কের ক্ষুদ্রতম 5 অঙ্কের বর্গ সংখ্যা করতে গেলে কি করতে হবে? আবার আগের অঙ্কটির মতোই স্কোয়ার দিয়ে গুণ করতে হবে। তার মানে 3600 গুণিত 1 স্কোয়ার সমান 3600 গুণিত 2 স্কোয়ার। এটা সমান আমরা কি লিখতে পারি? 3600 গুণিত 4। এটা সমানকে কি লিখতে পারি? যেটা সমান হবে
144, কারণ 18 কটা, 18 × 36, 18 4 গুণ 18, এটা 8 গুণ হবে, তাহলে 18 8 144, আর দুটো শূন্য এইটা। এটা 5 অঙ্কের, এটা হচ্ছে এটা 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা এরা সমান, কেন এরপরে যাই গুণ করছে এটা 5 অঙ্কের হয়ে গেছে, তাহলে 5 অঙ্কের এটাই হচ্ছে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা। অতএব 8, 15, 20 ও 25 দ্বারা বিভাজ্য 5 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা সমান 14,400। এটাই হচ্ছে উত্তর।